নিজে জানি জানি আমার ছাত্রদেরকে শয়তান মরার আগেও আমি শিখাইতেছি, সাবধান আমার কাছে মায়ের খাইস না। আনোয়ার শাহ কাশ্মীরি বলে মরার আগ দিয়া মশালা পড়ায় শয়তান তাড়াইতেছে। অর্থাৎ সারা জিন্দগির মেহনত যেমন, মরণটা এরকম। সারা জিন্দগি মদ খাইছে, মদ খেয়েই মরছে। সারা জিন্দগি গান গাইছে, গান গায়েই মরছে। সারা জিন্দগি জুয়া খেলছে, জুয়া খেলতে যেই মরছে। সারা জিন্দগি মানুষের উপরে জুলুম করছে, জুলুম করতে যেই মরছে। ডাকাতি করছে, ডাকাতি করতে যেই মরছে। চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করতে যেই জনতার জুতার আঘাতে মারা গেছে। আর সারা জিন্দগি নামাজ পড়ছে, মুসল্লায় দাঁড়ায় মরে গেছে। কামা তাঈশুনা তামুতুন। সুতরাং একটা বছর শেষ হইছে। আমি আপনাদেরকে এই যে এখন দোয়া কবুলের টাইম, এই যে কেবল যে সময়টা পার করতেছি এখন দোয়া কবুলের টাইম। যা দোয়া করবো সব কবুল। কি দোয়া করবেন? দুইটা দোয়া আমি শিখাই আপনাদেরকে। যেহেতু ইয়াউমুল জুমআ, এখন দোয়া কবুলের সময়। এক নাম্বার দোয়াটা করবেন, আয় আল্লাহ জুমাবার, আজকে ইংরেজি বছরের শেষ জুমা, তোমার কাছে দোয়া করতেছি আমি যে বছরে গুনাহগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাফ করে দাও। এই কথাটা বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। মাফ চাই আল্লাহর কাছে তওবা করবেন। শুধু যদি এই কথাটা এখন বলেন, এখন তো ডাইরেক্ট কানেকশন। এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ এই বছরের সব গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই, এতটুকুন কথা যদি মুখ দিয়ে খালি উচ্চারণ করেন, তাহলে আল্লাহর রাসূল খবর দিয়েছেন কোরআন সুন্নাহর মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ খুশি হইয়া বাম পাশের যত গুনাহ আছে এগুলোরে বাইর কইরা আমল নামাটা খালি বানায়া গুনাহগুলাকে নেকি বানায়া আল্লাহর ডান পাশে ঢুকায়া দিবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগুলারে বাইর করে নেকি বানায়া ডান পাশে ঢুকায়া দিবে। আর আল্লাহর রাসূল বলেন, যেই ফেরেশতায় গুনাহগুলা লেখছে তাদের মাথা থেকেও মহান আল্লাহ গুনাহগুলাকে মুইছা দিবে। তারা হাসরে আর বলতে পারবে না আল্লাহ ও এত তারিখে আকাম করছে, এত তারিখে গুনাহ করছে, এত তারিখে এটা করছে, এটা করছে, বলতে পারবে না। এটা একটা কাজ, তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ, একটা কাজ। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ হলো নিয়ত করা। নিয়ত করলে কি লাভ হবে? আল্লাহ নতুন বছর 2025 আগমন করতেছে। আল্লাহ আমি নিয়ত করতেছি আগামী বছর একটা নামাজ জামাত ছাড়া পড়বো না, তাকবীরউল্লাহ নষ্ট করবো না, একটা রাত তাহাজ্জুদ ছাড়া কাটাবো না, একদিন রাতের আওয়াবিন মিস দিব না। নিয়ত করবেন একদিন ইশরাক কাজা করব না। এই আমলগুলা সবগুলার আমি নিয়ত করে আলাইলাম। আমলগুলা বছরের শেষ তারিখ পর্যন্ত, 26-এর 1 তারিখ পর্যন্ত আমলগুলা বাস্তবায়ন করার আগেই শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতগুলা আমলনামার ভেতরে আল্লাহ উঠায়া দিবেন। আর যদি এই 1 বছরের নিয়ত কেউ বাস্তবায়ন করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহ, যদি এই নেক কাজগুলা কেউ বাস্তবায়ন কইরা ফেলে তাহলে মহান আল্লাহ তাকে আরো 9 গুণ বাড়ায় কমপক্ষে 10 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের তওবা হবে পেছনের বছরের গুনাহ থেকে তওবা,
আর ওয়াদা হবে আগামী 2025 হবে ইবাদতের। সুতরাং আমার আজকের আলোচনা যে যুবকগুলা শুনলা, তোমাদের 31st নাইট যেন জায়নামাজের উপরে কাটে, জায়নামাজের উপরে বসা অবস্থায় যেন কাটে। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। কোনো অবস্থাতেই যেন গুনার ছোঁয়া বছরের শুরু শেষে এমন গুরুত্ব মুহূর্তে তোমাদের ভেতরে না আসে। স্মরণ রাখতে পারবা তো ইনশাআল্লাহ? কারা কারা এবার বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহ, বছরের শেষ জুমাবারে সারা বছরের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। চিল্লায় বলেন মাপ চাই, আরো জোরে বলেন মাপ চাই, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মাপ চাই, মাপ চাই, আল্লাহ মাপ চাই, মাপ করে দাও। আর একটা হলো, আল্লাহ ওয়াদা করিতেছি 2026 পর্যন্ত পুরা বছর জামাতের নামাজ পড়ব, তাকবীরুল হিফাজত করব, ইশা কাওয়াবিন নওয়াফেল যত বন্দেগী আছে হিফাজত করব। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো, সারা বছর ইবাদত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। নিয়ত করলাম ইবাদতের, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? সরকার বাজেট করবে চুরির, আর আপনি আগামী বছরের বাজেট করবেন হালাল কামাইয়ের। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে আওয়াজ করে বলেন। আগামী 25 সালের বাজেট হবে চুরি চামারি, আপনি বাজেট করবেন ইবাদতের। ইনশাআল্লাহ বলেন।